নমস্কার বন্ধুরা, আরও একবার আমার ব্লগে সবাইকে স্বাগত। আপনারা কালকে দেখেছিলেন আদ্রার ব্লগ শুরু হয়েছিল, আজকে হচ্ছে আদ্রাতে আমাদের দ্বিতীয় দিন এবং সকালবেলা সবাই আমরা ঘুম থেকে উঠে গেছি। আমার ছেলের জন্য তো অনেক তাড়াতাড়ি আমরা ঘুম থেকে সবাই উঠে গেছি। ও এখন খেলছে ওর মতন, আমরা চা খাবো এবং ওকেও খাওয়াবো কিছুক্ষণের মধ্যেই। তো এইভাবে কথা বলতে বলতে আমি গেছিলাম ছাদে। তো ঠিক আছে, চলুন এবার একটু ছাদে গিয়ে কথা বলি। গুড মর্নিং, গুড মর্নিং। নতুন জায়গায় নতুন সকাল। সকাল হয়েছে, অনেকক্ষণ হয়েছে। আমার ছেলে চেলায় কি আর ঘুমানো যায়? ও ঠিক 5:30-6টার সময় উঠে আমাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছে। আর এই হচ্ছে বাড়ির চারিদিকের পরিবেশ, মানে আমার বড় মাসি শাশুড়ির গাছে পেয়ারা কত হয়েছে, একেবারে কাছাকাছি। এই যে কত পেয়ারা হয়েছে, বাপরে, এটা তো খুব বড় পেয়ারা হয়েছে। মানে পুরো গাছে ভর্তি পেয়ারা, আমি যেটা এখন দেখাই না, এদিকেও আছে, সব পেকেও যাচ্ছে। কত পেয়ারা, বাপ রে বাপ। চারিদিকে গাছপালা, চারিদিকে গাছপালা, কি ভালো লাগছে। কালকে আমরা যেখান দিয়ে আসছিলাম ওই জায়গাটাতে আমি ব্লগিং করতে, মানে ব্লগিং আমি করেছি, আপনারা তো কিছুই বোঝেননি কারণ অন্ধকার হয়ে গেছিলো, বেশ রাত হয়ে গেছিলো কালকে। এত ভালো লাগছিল না, কি বলবো। আকাশে মেঘ নেই, রোদ আছে, কিন্তু পরিবেশটা ভীষণ ঠান্ডা, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে খুব ভালো লাগছে। যাকে বলে খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়ার, গাছপালা এত না, আমার ঠান্ডা যেন চারিদিকটা এরকম। ওই জায়গাটাতে মানে ব্লগটা করতে পারলে খুব ভালো হতো, মানে এই দিনের বেলার সময়টা বা সন্ধ্যের সময়টা করতে পারলে ভালো হতো, কারণ ওই জায়গাটা এত গাছপালায় ভর্তি আর এত ঠান্ডা, কি বলবো। আর যাই হোক, ঠিক আছে। আর তারপর জামা কাপড়গুলো আমি সব ধুয়ে দিয়েছি ট্রেনে, ওই বাথরুমে ম্যাগো ওই ইউজ করার পরে আমার ঘৃণা লাগে। আমি এসে যেখানেই যাই না কেন আমাকে ধুয়ে দিই, দ্বিতীয়বার গায়ে গলা থেকে আমার ঘৃণা লাগছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে না আমার, মানে বলার নয়। ও হেভি লাগছে, হেভি লাগছে। 2021-এ এসেছিলাম, তখনও ব্লগিং করতাম, তখন আমি সদ্য চ্যানেল খুলেছি, একটা কি দুটো রান্না দিয়েছি এরকম। তখন চ্যানেল মানে কন্টিনিউয়াসলি যে ব্যাপারটা সেটা করিনি। কালকে আমি ট্রেনে বসে মেহেন্দি করেছি হাতে, আমার ভালো লাগে করতে। যাই, এখন একটুখানি আমার মাকে ফোন করব, মায়ের সাথে সকাল থেকে কথা হয়নি। ঠিক আছে, দেখা যাক, ব্লগটা তো শুরু হলো, দেখা যাক কি হয়। আমি কানপুর থেকে আদ্রা এসেছি, 3 বোন মিলে গ্যাদারিং করতে। ঠিক আছে, ইনি হচ্ছেন আমার ছোট মাসি শাশুড়ি, কানপুর থেকে এসেছেন। কানপুরের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। তো যাই হোক, আজকে সকালবেলায় মাসি এসেছে এবং ওই যে বললাম ছোটোখাটো একটা গ্যাদারিং, মাসি সেটাই আমার ব্লগে আর কি বললো। আমিও বলেছিলাম বলতে যে কেন আমরা সবাই মিলে এক জায়গাতে বলো, ওই আর কি মজা আনন্দ। তো এইখানে বাপ বেটা মিলে টিভি দেখছে আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আমি চান টান করে নিয়েছি এবং আমার ছেলেরও তো এটা প্রথম বৃষ্টি। তো ভাবলাম যে ওকে একটুখানি বৃষ্টিটা দেখাই। তো যাই হোক, সেই জন্যেই আর কি কোলে নিয়ে ওকে দাঁড়িয়ে আছি জানলার সামনে এবং এক হাতে মোবাইল নিয়ে ব্লগটা করছি। তো এখন একটুখানি নিজেকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো যাই হোক, ঠিক আছে, মনটা খুবই আমার খুশি খুশি আছে, কারণ এত ভালো পরিবেশ আর এত শান্ত পরিবেশ আমার বরাবরই পছন্দের। আর এই এত সুন্দর মেঘ আকাশে, এত ভালো লাগছে না যে বলারই নয়। তো যাই হোক, ঠিক আছে, বৃষ্টিপাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরবেলা একটু আমরা হাঁটতে বেরিয়েছি। যে সময়টার ভিডিওটা দেখছেন আপনারা, এই সময় বাজছে প্রায় 3টে কি 3:30 হবে। আর বেরিয়েই দেখছি সামনেই চিচিঙ্গে গাছ, চিচিঙ্গে কিন্তু হয়েও ছিল। চারিদিকে খুব সুন্দর বাড়ি, যথেষ্ট ভালো একটি জায়গা, কোনো গরমের তো কোনো ব্যাপারই নেই, এত গাছপালা, প্রত্যেকটা বাড়িতেই গাছপালা এবং বোঝাই যায় যে মানুষ কতখানি গাছপালা ভালোবাসছে, দেখে ভালো লাগে। আমরা এখন একটু টহল দিতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি। এখন বাজছে বিকেল 4টে। Do you know that I am the princess of doggies? Animals. খুব শান্ত পরিবেশ, আমার খুব ভালো লাগে। আমার একদম আওয়াজ পছন্দ হয় না।
কুকুরটা আমার কথা শুনেছে। বললেন এগুলো কি গো? ও মাই গড ইউ ছি কেন্ন কেন্ন। এই হচ্ছে পুরো এরিয়াটা, কি সুন্দর গাছে গাছ, আমার যে কি ভালো লাগছে না বলার মতন নয়, কি ভালো। গ্রাম। আমি তো এরকম আমার তো কি ভালো লাগছে, এরকম হাওয়া যে কতদিন খাইনি। ঢোকার জায়গাটা দেখো। সত্যি তাই, কি সুন্দর চারিদিকে গাছে গাছ গাছে গাছ। চাম্পাহাটি না বহু বছর আগে এরকম ছিল, চাম্পাহাটির কথা বলছি, বহু বছর আগে এরকম ছিল। এই যে এইরকম জঙ্গল ছিল, আমি তখন খুব ছোট, তখন ঠিক এইরকম একটা পরিবেশ ছিল চাম্পাহাটিতে, ঠিক এরকম এত মানে গাছপালা। আর এখন তো আমাদের বাড়িতেই এত বাড়িঘর হয়ে যাচ্ছে। চল এটাকে ওদিকে হেঁটে আসি, চলো চলো চলো। আমার খুব ভালো লাগছে, কি সুন্দর হাওয়া, দেখে কতকাল এরকম হাওয়া খাইনি। চাম্পাহাটিতে গেলেও এরকম হাওয়া হয় না এখন, হবে কি করে, বাড়িঘর হয়ে যাচ্ছে। এই অদ্ভুত অদ্ভুত জিনিস, ওয়াও। এই যে এগুলো কি ভগবানই জানে, কিন্তু আমার খুব ভালো লাগছে, কত হয়ে আছে পর 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 পর, কি সুন্দর, বেশি আবার কাছে যেও না। অপূর্ব সত্যি, কত রকমের সৃষ্টি। লাগছে আমার শাশুড়ি মায়ের আত্মীয় স্বজনরা না বেশ দূরে দূরে আছে, এক এক সময় মনে হয় অনেক দূরে আছে, কিন্তু একটু অসুবিধা হয়, কিন্তু এসে কিন্তু ভালো লাগে, এটা ঠিক। আমার আত্মীয় স্বজনরা যেমন কাছাকাছি, মোটামুটি একদিনে যাতায়াত করতে পারবে। তো এখানে আদ্রা বা ভুজুটি যদি আমরা আসি বা কানপুরে যাই, তো ওটা একটুখানি সময় সাপেক্ষের ব্যাপার। বা আমার ননদের বিয়ে হয়েছে আহমেদাবাদে, মানে ছোটো মাসির মেয়ে, সেটা তো আরোই সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু সেটা হতে পারে। কিন্তু ওইখানে গেলে কিন্তু খুব ভালো লাগে, এক তো আপনার আউটিং হয়, দ্বিতীয়ত আপনি ঘুরতে পারবেন প্রচুর। আহমেদাবাদে গেলে তো কোনো কথাই নেই, ওখানে সোমনাথ আছে, দ্বারিকা আছে, দামনদিউ আছে, দমনদিউ আছে, আমি ওখানকারই দামনদিউ বলছি, দমনদিউ আছে, কচ্ছের রান আছে, এইগুলো সবই কিন্তু ঘুরেছি মাম্পির বিয়ের সময়। কিন্তু তখন আমি ছিলাম ড্যাশ, আমি তখন ব্লগিংটা যে কেন শুরু করিনি, তাহলে আজকের স্মৃতিগুলো থাকতো। কিন্তু এখন যখন দেখা যায় আহমেদাবাদে আরেকবার যাওয়ার অবশ্যই ট্রাই করব, অবশ্যই যাওয়ার ট্রাই করব। ওখানে শ্রীকৃষ্ণের দ্বারিকা আছে, ভেগ দ্বারিকা আছে, শ্রীকৃষ্ণের রাজত্ব ছিল, রাজা ছিলেন উনি, তো সেই রাজার দেশে তো একবার যাবই। দূরে হতে পারে, আমার শাশুড়ি মায়ের আত্মীয় স্বজনরা তো দূরে থাকে, কিন্তু ওই যে বললাম, একটু সময় নিয়ে যদি বেরিয়ে আসা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, ভালো টাইম স্পেন্ড তো হয়ই, মানে নিজেদের লোকেদের সঙ্গে যেমন দেখা হয়, তেমন আবার ঘোরাও হয়, দুটোই হয়, ভালো লাগে। কিন্তু এত ভালো, হ্যাঁ সত্যি তো, কত রকমের, দেখ এই ফুল আমি দেখেছি, চাম্পাহাটিতে দেখেছি, কি ফুল বলতে পারবো না, বাট আমি দেখেছি, চাম্পাহাটিতে দেখেছি। কাটা কাটা, এই যে কাটা কাটা ভীষণ, কোনো আওয়াজ নেই, কিছু না, বাহ কি সুন্দর বাড়িটা। হ্যাঁ চাকদা, চাকদা, ও হ্যাঁ ওই রকমই লাগছে দেখতে, চাকদা চলে এসছে সত্যি। আমাদের বাড়িতে তো ছিল, এখন তো আর নেই। হাত দিও না অন্যের গাছ, বাতাবি লেবু টবেও করা যায়। তুই আবার এখানে কোন পোকা দেখলি? ওটা বিষাক্ত, এটা আকন্দ ফুল, শিব ঠাকুরকে দেয়। আমার মেয়ে না এত বিয়ে পেয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে, ওর সেই ছোটার অভ্যেসটা এখনো আছে। ও মাই গড,
হঠাৎ তো খুশি কেন? গা চুল করছে? ওরে বাবারে, কামড়া নিজের লেজ নিজেই কামড়া। কি হলো হঠাৎ করে আমাদেরকে দেখো গা চুল করছে কেন? টাটা টাটা, বাই বাই বাই। আবার আসছিস ভিডিও? ছবি তুলবি? ছবি ছবি ছবি, আয় চলে আয়, তোর যখন এতই ভালো লাগছে আমাদের, আয় চলে আয়। হ্যাঁ দেখেছি গোবর, কোথায় গোবর আর কোথায় আমি। কিউটি পাই ডগ। কুকুরেরাও বোঝে কে ওদেরকে পছন্দ করে কে করে না। দেখ কি সুন্দর, আমাদেরকে কিন্তু চেনেও না, কিচ্ছু জানে না, কিন্তু দেখ কি সুন্দর একটা খুশি, বলি বলি একটা খুশি খুশি ওর মধ্যে ভাব। ডাকছে তো, কিছু দেখ চুপচাপ যাচ্ছে আমাদের সাথে। কোনো জন্মে হয়তো ছিল আমাদের কেউ। টাটা বাই বাই টাটা। ঠিক আছে। যাই হোক, ঘোরা তো শেষ হলো, আর আশা করছি আপনারাও আমি যতটা আনন্দিত আজকে হয়েছি এত প্রকৃতির কাছাকাছি এসে, সে আনন্দ নিশ্চয়ই আপনাদের কাছেও খানিকটা পৌঁছে দিতে আমি পেরেছি। যদি আমি পেরে থাকি তাহলে বুঝবো আমার ব্লগিংয়ের সার্থকতা আছে বন্ধুরা। আমি চাই মানুষ প্রকৃতির সান্নিধ্যে আসুক, প্রকৃতিকে দেখুক, তার আনন্দ নিক। প্রকৃতিতে অনেক জিনিস আছে বন্ধুরা, অজানা জিনিস, যার কোনো শেষ নেই। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি টোটো নিয়ে এবং যাচ্ছি দুটো মন্দিরে যাব। একটা জগন্নাথ মন্দির আর আরেকটা হচ্ছে রাম মন্দির। তো প্রথমেই যে মন্দিরে যাব সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরে। এটাই হচ্ছে জগন্নাথ মন্দির, এবং জগন্নাথ মন্দিরে এর আগেও একবার আমি এসেছিলাম, কিন্তু তখন ঢুকতে পারিনি। আজকে এসেছি সবাই মিলে জগন্নাথ দেবকে দর্শন করতে। এখানে কালীমা, গণেশজি, হনুমানজি সবাই আছেন, সবাই একসঙ্গে বিরাজমান এবং নিত্য পুজো প্রত্যেকেই পান। যেহেতু আমরা আদ্রাতে শুক্রবার রাতে গেছিলাম, এটা হচ্ছে শনিবারের ব্লগ, এবং শনিবারে হনুমানজিকে যে কতখানি নিয়ম মেনে এবং ভক্তির মাধ্যমে পুজো করা হয় সেটা কিন্তু এই মন্দিরে হনুমানজির সাজসজ্জা দেখেই বোঝা যায়। আর এই জগন্নাথ মন্দিরের একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই মূর্তিগুলি, এই দেবরূপ মূর্তিগুলি কিসের আমি জানি না, তবে এই যে ইনি সম্ভবত গরুড় মহারাজ, আমি ভুলও হতে পারি। আর 9টি গ্রহরও দেবতা কিন্তু এখানে রয়েছে। আমি জানি না কেন এইভাবে করে এই মন্দিরটি স্থাপিত হয়েছে বা কি কারণ, এটা আমি বলতে পারবো না, কিন্তু ওই আর কি, এক একটা মন্দিরে তো এক এক রকম মহিমা হয়, ধরে নিন এটাও তাই। জগন্নাথ দেব আমাদের কবে পুরীতে টানবেন আমি জানি না, কারণ আমার মায়ের একটি মানত আছে যেটা আমার মা করেছিল, আজ বহু বছর হয়ে গেছে, এবং মানতটা মা করেছিল বাবা থাকাকালীন। তো যাই হোক, বাবা তো আর নেই, তো হয়তো বা আমার মা যেন গিয়ে মানতটা মানে পূরণ করতে পারে, জগন্নাথ দেবকে পুজো দিয়ে আসতে পারে পুরীতে, সেটাই চাইছি এই মুহূর্তে, সেই প্রার্থনাটাই করছি যেন জগন্নাথ দেব আমাদেরকে টানেন, আমরা যাতে খুব শিগগিরই পুরী গিয়ে সবাই মিলে জগন্নাথ দেবের দর্শন করতে পারি এবং আমার মায়ের মানতটা পূরণ করতে পারি এবং তাকে মন প্রাণ ভরে ডাকতে পারি, এটাই আর কি, আর কিছু না। এই মুহূর্তে মন্দিরের ব্লগে না এক্সট্রা কিছু কথা মাথায় আমার আসছে না, শুধু এই কথাটাই মাথাতে আসছে, এবং যে কথাগুলো মাথায় এলো আমি বললাম। আসল কথা হচ্ছে বন্ধুরা, ঈশ্বরকে ডাকাটা একটা অভ্যেস, এবং ঈশ্বরের ডাকের মধ্যে দিয়ে নিজের মধ্যে পজিটিভিটি গেইন করাটা একটা অভ্যেস। এই অভ্যেসটা আপনি প্রতিনিয়ত যত করতে থাকবেন, যত করবেন, ততই কিন্তু লাভ। আর এই হচ্ছে হনুমান মন্দির, হনুমানজির মন্দির।
যিনি শুধুমাত্রই ভক্তি বোঝেন, আর কিছুই বোঝেন না। হনুমানজিকে ডাকার কিন্তু একটাই মানে পথ, সেটা হচ্ছে ভক্তি। শুধু হনুমানজি কেন বন্ধুরা, আপনি যে কোনো ঈশ্বরকে শুধুমাত্র ভক্তি দিয়ে ডাকবেন, তাতে ঈশ্বর সন্তুষ্ট হবে। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করার পরে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির থেকে রাম মন্দির তো যাই হোক, রাম মন্দির মানে তো হনুমান আছে, এই যে হনুমানের মূর্তিটা আপনারা দেখছেন, মানে হনুমানজি, এটা কিন্তু প্রায় 51 ফুট উঁচু। আর আমার ব্লগটাও কিন্তু এখন সমাপ্তের পথে। রাম মন্দিরে এর আগেও একবার গেলাম, প্রাণ ভরে, সত্যি প্রাণ ভরে দর্শন করেছি। আমি আর কি বলবো, আমি আগেই আপনাদেরকে বলেছি আমি খুবই সামান্য একজন ব্লগার বন্ধুরা, আমার ভাষাকে চলিত ভাষায় একটুখানি আমার মনে হয়। আর এই যে যেহেতু আজকে শনিবার, তার জন্য হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়েছেন, ধূপ ধুনো দিয়েছেন, পুজো করেছেন, এবং আমারও মনটা দেখে না ভরে গেছে। এই মন্দিরে শিব ঠাকুর তো রয়েছেন, এছাড়াও মা কালী, মা দুর্গা, আমি কি বলবো, সবাই এখানে বিরাজমান, সবাই এখানে বিরাজমান। মন্দিরে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। সবাই প্রাণ ভরে দর্শন করেছে, আমার শাশুড়ি মা, আমার স্বামী, আমার মেয়ে, আমার ছেলে, আমার মাসি শাশুড়ি, সবাই। এত সুন্দর মন্দির না, বলার নয় বন্ধুরা, সত্যি তাই। আর যেহেতু শ্রাবণ মাস, সেই জন্য শিব ঠাকুরকেও খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো করা হয়েছে। এই মন্দিরে সবাই আছে বন্ধুরা, সবাই। তো যাই হোক, আমার ব্লগটাও কিন্তু আজকে রাম মন্দিরেই আমি সমাপ্ত রাখছি। আজকে ঈশ্বরের দরজায় আমি প্রার্থনা করছি আপনারাও সবাই ভালো থাকুন, আপনাদের জন্যও প্রার্থনা করছি যেন আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখেন না কেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।